কষে হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। ওই মিন্টু করছিল যে সামনের রবিবার সে আমাদের গায়ে আসবে, তা আমি কলাম কিসের জন্য, সে করলো সে নাকি শিবানীরে দেখতে আসবে। আমি একা একা কতক্ষণ আর তোদের বিপরীতে বটি মারবো? বাবারে, তুইও যদি আমার উপর রাগ করিস তাহলে আমি কার কাছে যাবো ক? আমি খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, সকাল হয় আর তোমার সাথে দেখা হতে হতে কামটা মেলা দেরি হয়ে যেত। সকাল হওয়ার সুযোগ তোকে আমি দিচ্ছি না রে হাড় হাবেটা, তুই আমার সাথে চিটারি করিস, আমি নিজের হাতে তোকে বধ করবো। আসল জানিয়ে করেছে ও করেছে কি? আমরা সোনার বল আনিছিলাম, ও সে সোনার বল চুরি করে লোহার বল রাখি চাপ্পা। মামা আপনি এক পোলার প্রেরোচনায় দুই পোলারে যে এই পিলে বাঁধিয়ে রাখছেন, এটা তো ঠিক হয় না। ওরা অন্যায় করলে এটা সালিশ করে বিচারবে, বান্ডা খুললে দেখ। ওই দেখে গুল্লা, না জানি না বুঝে কিন্তু আলগা মাতামারি করবি না। এই কানে ধরিচ্ছি, মা কালীর উপেশ করব, মা কালীর কাছে ক্ষমা চাই, মা কালী যেন কোনোদিন আমাকে আর বিয়ের কথায় বিপদগামী না করে বাবা। ভালো কথা মনে করেছি তো, বালুচরের লোক তো ঠেকারই না। তার আগে নজরের বাড়ির যে আসল ব্যাপারটা জানি না। খবরদার ওই রাবণ যান বাড়িতে উঠতে না পারে, তাহলে কিন্তু বধ হয়ে যাবে কয়ে দিলাম। এই এটা উঠা রাখ, কামে লাগবে। মামায় ভেজে আগে একটু হুগাই গেছেন। কথা নেই বার্তা নেই, তুই কোথাতে এসে উদয় হলু? কি কন মামু বাড়ি আমু, তাই হার লিগে কি ওই সংসদ অধিবেশনটা কে প্রস্তাব পাস করা লাগবে? এটা কোনো কথা? আপনি যদি হিসাব করেন মায়ের কুলে না আর তো কেউ বাচ্চে নেই, এক আমনে জেতা। ও আব্বা যাতে জেতা না থাকে সেই ব্যবস্থাই করবি আছি, তাই না রে? তুই এক একবার আসিয়ে আমার আব্বার আয়ু এক এক বছর করে কমা দিয়ে যাবো কিসের জন্য রে? তুমি তো এই ধরনের কথা বলবাই, তোমার মুখ দিয়ে তো এই ধরনের কথাই বেরিয়ে, কারণ তুমি তো ফ্যামিলি পলিটিক্স করো। আপন দুইটা ভাই, নিষ্পাপ দুইটা ভাই, দামরা গরুল্লাহান খুঁটির লগে বাইন্দে তোমরা পিটাও। এবারে আমি আইলে মামুর আয়ু কমে যাবে কা? আমার আব্বার আয়ু কেবা করে ক্ষয় হবে সেটা তুই বুঝিস না রে? কেরে কেরে গুল্লা, বাজারে এখন চালের কেজি কয় টাকা করে সেই হিসেব তোর কাছে আছে? তোর মতো একটা দুইয়ের মধ্যে সওয়াল, খালি প্রত্যেক অক্টে কয় টাকার চাল লাগে তার জন্য সেই হিসেব তোর কাছে আছে? নাকি আমার আব্বা 7 সমুদ্র 13 নদীর বাড়িতে কুটুম ধরে ধরে নিয়ে আসে বাড়িতে খাওয়ানোর জন্য তার ছতা খুলে বসে রে? কি করি ও মামু? কয় কি কয় কি মামু? ঠিকই কইছি। ও কি ধরনের কথা কয়, কি ধরনের অপমান আপনার সামনে আমার করলো? আপনি জেতা এই অবস্থায় এই ধরনের আচরণ ওরা করে, আপনি মরিয়ে গেলে ওরা করবে কি? মোর মায়ের ভুল করতে যে তোর তো তিন কুলে কেউ নাই, তোর মামু আছে, যেখানে মোর কথা মনে হইবে তোর মামুর ধারে যাই, তোর মামুর চেহারা রাখতে দেখি আপনারা দেখতে ইচ্ছে করলে বিরাটটা ফটো তুললে লই যাবো, ওই বাড়ি বাড়ি দেখবো। আরে হয়েছে হয়েছে,
এই কথা চোখে পানি ফেলান লাগবে না। মামুর মুখ দেখবার মন কইছিল, আইসু দেখা হয়েছে, এখন যত তাড়াতাড়ি পারিস বিদে হ। বাবু ওই যে পুপকুলায় নানার আমলের যে জমি আছিল এই আছে না, আপনি আরো বাড়াইছেন? থাকলে তো ভালো, বাড়াইলে তো আরো ভালো। মনে কর মামুর তো আর হ্যাঁ কোনো বাইটাই নাই, কেউ নাই, ওয়ারিসের মধ্যে খালি ওই একলা আছি। এই আমি কি বানের দলে ভাই চাইছি নাকি রে? বাইশে আইলেই ভালো হইতো। তাই মনে তো করো সবসময় তিনজন, হ্যাঁ কিন্তু না, আরো একজন আছে, 4 জন মনে করি। গুল্লা আব্বা, ও ভূপেন্দা, ভূপেন্দা, এই খাও, তোমার কাছে তো যাচ্ছিলেন, এদিকে এসো, খবর শুনিছাও? আর কোনো খবর নাই রে, গণেশ উল্টে গেছে। কেমন করে কি হলো ভূপেন্দা? সে কথা আবার আমার কাছে জিজ্ঞেস করতেছো? তোরা এই নহর আর ফজর চিনিস না? তাগারে কথা বাদ দাও, তুমি কেমন করে কি বুদ্ধি দিলে? 3 রাত্রিরও তোমার বুদ্ধি টিকলো না। ঠিকই কইছু রে রেশমা, নারী মরা পেটে যে ঘি হজম হয় না সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। ওই 2 ঘিলু মরা মাথায় আমার বুদ্ধি দিবের যাওয়াটাই ভুল হয়েছিল, মধ্যখান থেকে আমার আম সালা 2 গেল। ঘটনা যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কি হবে নি সিডাকা ভূপেন্দা? আমি কিচ্ছু জানি না রে চুমকি, ওই 2 বলদেক বুদ্ধি দিবের যাই আমি বিপদে পড়ছি। এখন দেখতেছো না আমি নিরাপদ দূরত্বে পলায় যাচ্ছি। তোমার আবার কিসের বিপদ? হ্যাঁ, আমার আবার কিসের বিপদ? আরে আমি যদি এতক্ষণ হারাধন দত্তর বাড়িতে থাকতাম তাহলে নির্ঘাত বধ হয়ে যেতাম। বধ মানে কি বুঝিস? বধ এখন আর কিছুই বুঝতেছি না রে ভূপেন্দা, তোমার এই বলদগারে ভালোবাসা যে কি ভুল করছিলাম। কি আর করবো ক, ভালো যখন বাসিই ফেলাইছু। অবশ্য বলদগারে ভালোবাসার মধ্যে একটা আনন্দ আছে, কি কোস? হয়েছে, বারবার অত বলদ বলদ করা লাগবি না, তুই এত চালাক মানুষ হয়ে বা কি হইছু? ওই যে আন্ডার দেখাই না যায় না, কিন্তু এখন কি হবি নি রে? ওই হারাধন দত্তর বাড়িতে জীবনে 30 মেনায় যাওয়া যায় বলে তো মনে হচ্ছে না। খিদেও এমন লাগলো, মনে যাই তুই মুকুলের বাড়ির দিকে যাবো নাকি? আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত নাটক হাড় কিপটে। মাইনসে এই পিলে করায়, গরু ছাগল তো কেউ এরম পিটায় না। আমার তো মনে হইতেছে যে পেরাসাত ষড়যন্ত্র বেটা, ফ্যামিলি পলিটিক্স। বুঝছি গুল্লা, আমি না ওরা 1000 বার নিষেধ করে দিলাম, এই পলিটিক্স যাইস নি, পারবো না। বেটা যে পলিটিক্স এর কথা মুই কই এত করতে পারবা না, গুটি তো ঘুরাইতেছে বহর। এই যে বড় ভাই এই কথাটা তুই কয়ে দে গুল্লা, আমি বারবার কইছি, অবিশ্বাস করবার চাই না, দেখছিস গুল্লো কি করছে, দেখছে খামাখা তুই বহরের দৌড় দিচ্ছিস কিছু না, মিথ্যে শোনার বলার কথা তো তুই কইছিল। এই ফজর, এই তুই একটা কাম কর, একটু চুপ থাক, তোর সমস্যা আছে, জিনগত সমস্যা। তুই কি করছিস? কিসের মধ্যে তুই কি ট্রাই জানতেছিস? আরে জিন বোধ করে পালো রে। আমরা জিন ভূত কি কব, জিন ভূত পরীর কারবার না, এটা জিন তত্ত্ব। এখন বুঝবি না, ওরা সময় লাগবে, পরে বুঝাই দিব। মানে এরপর সোজা করে যদি কই, ঘটনার গভীরে পৌঁছানোর মতো ভারী বুদ্ধি যদি তোর বেরেনে থাকতো, তাহলে এই সংখ্যায় বেশি ফ্যামিলি পলিটিক্সে বহরের দ্বারে তোকে ডিফিট খাওয়া লাগে না। বড় ভাই যদি একটুখানি চালু হইতো, তাহলে পরে কি ডিফিট হওয়া লাগে? মোটেও চিন্তা করিস না, আইয়ে যে কালে পড়ছি, বুদ্ধি একটা বাইক চলবে মানে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা নহর, এই সোনার বল দিয়া মা মারে গোল খানের বুদ্ধিটা কি তোকে মাথায় পেয়ে দিচ্ছে? আরে কোশ না গুল্লা, ওই যে ভূপেন হিসাব তো মিলকে গেছে। এই যে ক্যাল ক্যালতে ডিফিট খাও, এই আর হিসাব। বেটা বেলুন ফুলাবি বাংলাদেশি, বাতাস না আমেরিকা, এতে কি বেলুন ফলবে? ফলবে, টেকবে না, হাটকে দিবে টাচ করে। বেটা তো বাপের ডিফিট দেওয়ার লেগিয়া বুদ্ধি দাঁড় করো ভূপেনের তো জিন তত্ত্বে তো ঝামেলা হেনাই হয়ে গেছে। আর জিন তত্ত্বে ঝামেলা বানাইতো নিজের ভেজাল, সমস্যা তো এই জায়গায় বাজাইছো। তো টেনশন করিস না, দেখি কি করবে।
ওরে চিন্তা করে দেখো হারাধন প্রায় 1 ডজন ডিম। এই কথা চিন্তা করলে পরে আমার বুক একবার ধরফর করে উঠতেছে। আর তেলের কথা তুমি চিন্তা করবে চাইনি, তোমার ভাবি সুযোগ পায়া বোতলের মুখ একেবারে খুলে দিতে রে ভাই। 1 ডজন ডিমের চিন্তায় তুমি হার্ট ফেল হয়ে যাচ্ছ, আর আমার যে সর্বনাশ হয়েছে সেটা একটা খাসির চাইতেও বড়। ও কথা তো তুমি এখন কবে, জীবনে কোনোদিন তোমার বাড়িতে একটা ডিম পাক হয়েছে হারাধন? আরে ভাই, ডিম তো আমার পাকে ওঠে না, গুরুদেবের নিষেধ। তাই যদি উঠতো তাহলে তোমার মতন একটা ডিম দিয়ে সংসার চালাইতাম না, খাইয়েই তো জীবনে কোনো উন্নতি করে পারলাম না। কি আমার গুরু ভক্তি রে, তোমাকে আমি চিনি না মনে করিস? তোমার গুরুদেব তো অনেক কিছুই মাইন বের কয়, জীবনে কয়টা মানিস? ডিম বাঁচানোর জন্য শুধু গুরু ভক্তি, তাই না? তুমি কত বড় খানেওয়ালা সেটা তোমার চা খাওয়া দেখলেই বোঝা যায়। তাও তো আমি চা খাই, তুমি তো জীবনেও মুখ হইলে। ঘোড়ার ডিম খাও, চায়ের নামে পানি খাও, পয়সা লাগলে পারে ওটাও খাতেন। তোমার মতো কঞ্জুস সে তল্লাটে আছে? এ তল্লাটের মানুষ জানে আমি যত কঞ্জুসি হই তোমার ধারে কাছে পৌঁছাতে থাকবো না। প্রতি বছর কার কয় বিঘা জমি বৃদ্ধি পাচ্ছে মানুষ তা জানে। দেখলে তো হারাধন তোমার মনের মধ্যে কিরকম হিংসে। আমার সম্পত্তির উপরে তোমার এরকম নজর জন্যে আমার সংসারে কোনো উন্নতি হচ্ছে না। আমার এত বড় সর্বনাশের পর বন্ধু হিসেবে কনে তুমি এসে আমাকে একটু সান্ত্বনা দিবে, উল্টে তুমি আমার জমির দিকে নজর দিচ্ছ। তুমি তো নিজের সর্বনাশ নিয়েই হা উতাস করে অস্থির হয়ে যাচ্ছ, আর আমার সওয়াল যে আমার কত বড় সর্বনাশ করেছে সে খবর নিছাও? তাও তো আমি তোমার কাছে ছুটে আইছি। ছুটে আইছে তো তামসা দেখার জন্য। তোমার বেটা যা সর্বনাশ করেছে সেটা তো আমার ক্ষতি, যা হওয়ার তো আমার হয়েছে। তোমার তো একটা চড়ুইয়ের ডিমও খরচ হয়নি, আমার তো হাঁস মুরগি মিলায় 1 ডজন ডিম সাবার। তোমার বেটা তোমার নাম রাখবার পারবে, তারও তো তোমার মতন পরের ধনের উপরে লোভ। বুঝেছি, ডিমের শোকে তোমার মাথা বেশি গরম হয়ে গেছে। তোমার মনের এই অবস্থায় আমি আর তোমার সাথে বাহাস করতে চাই না। আগে তোমার মাথা ঠান্ডা হোক, তারপর আমার সব বনাচের কথা। মানে দাও উঠিলে বই নিছেন কি পাকশা কইবে না? কয়টা হইবে ধরে খাম? কয়টাই যে হবি না রে বাপ, আজ আদৌ চুলোই জলে কিনা সেটাই চিন্তা কর। যে ঘটনা তোর মামার বাড়িতে ঘটে গেছে। কে কি এমন ঘটনা ঘটছে? আমি অবশ্য প্রথম দেখাই মন্তব্য করছিলাম যে এটা ফ্যামিলি পলিটিক্স। প্রাথমিক তদন্তে এটা তো ফেললেও গেছে, তা চুলা চলবে না কাল? তোর এই কেয়ার উত্তর তো আমি দিবার পারবো না। আমি তো রাধার জন্য রেডি হয়ে বসেই রয়েছি। তোর মামা তো চাইল ডাইল তেল কিছুই বাইর করে দিচ্ছে না। হ্যাঁ কি কন? মামা কে চাউল ডাল ও সিন্ধু করে হাত দিছে? ভালো, জিন তত্ত্বের তো ভালোই উন্নতি আছে। হয়, উন্নতি তো হয়েছে রে বাপ, কিন্তু আমি তো আর পারিনি। দিন দিন খাসলত খারাপ হচ্ছে, কোথায় কোথায় বাড়ির সকলের ভাত বন্ধ। আইজও তাই হবি, আমি তো বুঝতেছি। আরে দূর, আমি টেনশন করি না, চাউলের ব্যবস্থা আমি করতে আছি। আমি কোন জায়গায় আশা করিয়া বই আছি যে আপনি নারকেল কোরাইবেন, ইলিশ মাছ কোটবেন, এরপর তেল দিয়ে বুনা বুনা করে মাছটা রানবেন, আর এই আমি খামু। আর আমার মামু চাউল ডাল থুইছে সিন্ধুকের মধ্যে। মামানি পলিটিক্স তো জীবনে আমি বহু পলিটিক্স দেখছি, এইরকম খয়রাক্তে লেভেলের পলিটিক্স জীবনে দেখি নাই। আপনি এই সবকিছু কুটে বেটে রেডি করেন, চাউলে আসতে আসতে দাঁড়ান। ঠিক নাটক হাড় কিপটে। তুমি খালি চোখ বন্ধ করে চিন্তা কল্পনা করে দেখো যে কথায় কথায় তুমি চোখ বন্ধ করবে কথা কও কিসের জন্য হারাধন? এ তোমার কি অভ্যেস? চোখ বন্ধ করানোর আসল উদ্দেশ্যটা কি তোমার কত? ঠিক আছে ঠিক আছে, তুমি চোখ খোলা রাখে চিন্তা করে কও কিরকম সিটার সাওয়ালে ভূপেন আমার সাথে কিরকম সিটারি করেছে। আমি তো এক তেজ্য পুত্র করবো রে ভাই। তোমাদের মধ্যে তো সেই সিস্টেমটা আছে রে ভাই, কিন্তু আমার তো সেই উপায়ও নেই। তুমি তখন থেকে কয়ে যাচ্ছ ভূপেন তোমার সঙ্গে সিটারি করতেছে, কিন্তু কি সিটারি করতেছে সেটা তো কও না। চিন্তা করে দেখো,
চোখ বন্ধ করে থাক, চোখ বন্ধ করা লাগবে। আমার কয় কি কষ্টি পাথর রেডি রাখো, নহর মোহরের ঘটে নিয়ে আসবি, তোমাকে পরীক্ষা করে দেওয়া লাগবে। দেখলে তো হারাধন, এখন উচিত কথা কইলে কিন্তু মনে আঘাত লাগবে না। পরের ধনের উপরে তোমাদের কিন্তু লোভ। এত লোভী লোভী কয়ে না তো, আমি আর যাই হই তোমার মতো মিথ্যাবাদী না। কি তোমার সাথে কি মিথ্যে কথা কওয়া হয়েছে হারাধন? নিজেই চিন্তা করে দেখো, এত করে কওয়ার পরেও তো মোহরের কথা আমার কাছে কেন, কিন্তু আসল খবরটা তো আমার কাছে ঠিকই চলে এসেছে। খালি খবর কে, আমার তো মনে হয় মোহরের ঘটিও তোমার কাছে চলে গেছে। তুমি আমার সামনে থেকে দূর হতো হারাধন। তুমি আমাকে অনেক সান্ত্বনার বাণী শোনাইছো, আর একটু সান্ত্বনার বাণী দিলে কিন্তু আমি একটা হাটফেল হয়ে যাবো। মামু ওই চাল ডাল ব্যাগ বলে সিন্ধুকের মধ্যে আটকাইছো না আজকাল? আরে সিন্ধুকের মধ্যে টাকা পয়সা রাখার কিছু নাই বলে আমি ওই চাল ডাল রাখি, তা তোর অসুবিধা কি? তুই কেন খবর নিচ্ছ? কি কত বেল কম হইছে? মামানে চুলা জ্বালাই বই রয়েছে, রান্দে হে চাল ডাল খেয়ে আপনার দ্বারা এটা কোন ধরনের? মামা নমস্কার, শিবানী ভূপেন কেমন আছে? মামা যাবো না, বাড়ি যাবো। মামার দেন চাবি দেন। তুই আমার কাছে চাবি চাচ্ছ, এত বড় সাহস তুই কোথা থেকে পালু? তো সিন্ধুক খুলতে কি চাবি লাগে? দাঁত দিয়ে কোপ দিলে তো আপনি নিজেই তো কইলেন জন্ম দিয়ে টাকা পয়সা নাই, খাওয়া লাগবে না, আপনি দেন চাবি দেন। ওরে এত খাই খাই করিস কিসের জন্য? এখন দেরি হবে, পরে দেওয়া যাবে না, যা। এই কি কথা বলো তুমি? ভাই গিয়ে এতদিন পরে আইছে, তা কি না খাওয়ার একটা চাও? চাবি না দেও, চাই তো বাইর করে দিবা। ওরে বাবা রে, পরের ধনে অনেক পদ্মারি শিখেছ তাই না হারাধন? ভাগ্নের জন্য দরদ একেবারে উঠতে উঠছে। তা তোমাকে তো মামা কইলো, তোমাকে তো নমস্কার করলো, যাও না তুমি বাড়িতে নিয়ে যায় একবার খাওয়াও কিনা, যাও। হেডা হারাধন মামারে তো খামু, এটা আপনার বাড়ি যাবো না, যাই তো খামু, এটা কোনো সমস্যা? মামা ওডেন, আরেক তালার মধ্যে চাবি ঢুকে একটা মোচর দিলে তো খুলে দিবে, সমস্যা নাই, কষ্ট কিনা। ওডেন দি মামা, একটা জিনিস হঠাৎ করে মনে পড়ছে, ওই যে শিবানী যে ঈদের আনদেন আপনাকে, ওই যে লাবড়ার মতন ওই যে নিরামিষটা অসাধারণ, কিন্তু পাঁচফোড়ন দেন তো আমাকে মুসলমান ফ্যামিলিতে এই ধরনের সুস্বাদু খাবার হয় না। আসবো, বলবেন শিবানীকে। কিসের জন্য ঘুরবে বুঝিস নেই? তোকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। বাড়ির বাইরে যাওয়া নিষেধ? কিরা নিষেধ করেছে? মনে কর আমি নিষেধ করেছি, তাতে তোর কিছু করার আছে? দেখ বোর, তুই কলম খাওয়া খাওয়ার সাথে শত্রুতা করতেছিস, এটা করলাম ঠিক হইতেছে না। আমার কামের ঠিক বেঠিক বিচার করার আগে তোরা যে সিটারি কামটা করেছিস, সিটার বিচার না হওয়া পর্যন্ত তো করে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। মনে কর যে নজরবন্দি। নজরক বন্দি করবি তো আমাদের কাছে কে? তো বাড়িতে আছে, যা বন্দি করে গিয়া। আব্বাক নিয়ে তুই এর কি করিস তাই না? বিয়াদব চ্যাংরা কনে কর, থাপড়া তোর 32টি দাঁত আমি ফালা দেবো। যা ঘরে যা, এক প্রতি বাড়ি যাবে পারবি না। মেয়ে ভাই তুইও কিন্তু ঘরে যা গলাম। এই গলা নামে কথা কম, চোর চোরটা তো জোরে জোরে কথা কইছিস কি জন্য? চোরের এবার বড় গলা, মুখ সামল করে কথা বল, একদম সাবড়াই দেবে কিন্তু। আচ্ছা তুই তো চুরি, তুই পাক্কা চোর, তুই আমাকে সোনার বল চুরি করেছিস, তোর নামে থানার মধ্যে আমরা কেস করবো, আর আমরা তো সোনার বল পাইছি, সাক্ষী আছে। চল একবার ভাই। এই কথা যদি আমি এখন আব্বার কাছে না কইছি রে নহর, তুই বড় কেস কন্ডাল হয়ে গেছো তাই না? তোকে যদি আমি উল্টে কেসে না ভালাইছি তাহলে পরে আমার নাম বহন না। এই মেয়ে ভাই তুই বিদায় করাম, তুই এই অসৎসঙ্গ ত্যাগ কর যদি বাঁচতে চাস। এই দু পাইলে মামা নেই, কত রুচেলের ভাত রান্না? গোল্লা তোর মামা যতটুকু দেয় ততটুকু। আর মামা কত দূর দিচ্ছেন? হিসাব করে দিছি, 4 জনের জন্য যতটুকু লাগে ততটুকু দিছি। বাহন তুই তোর মামা নেই, তুই কি মনে করছিস ওই দুটোর হাত খুলে দিছে জন্য ওরা ভাগ পাবি? না, ওকে কথা চিন্তা করে আমার কোনো লাভ আছে? আমি আমারটা চিন্তা করতে।
তুই তো আমার সর্বনাশ করিস, তোর জন্যই তো আমার চাল দেওয়া লাগলো। কিন্তু ওইটু ছেলে তো হইবে না মামা। হবি না কেন? আমি কি জিয়াফত দিছি যে 1 মণ চাল গাঁদার পাতিল লাগবে? 4 জনের জন্য যতখানি চাল লাগে তার চাইতে 1 মুঠ বেশি ছাড়া কম দেনি না। করছেন কি মামা? বুঝি বোঝার কাম হারা। আমরা টেডি খাওয়া খান, না তোমার হইবে না। মোর ওকে আবজে চল লাগে। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনমঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনমঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। জামা দে না গায়ে ছিঁড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে